আমি হলো প্রথম ৭ দিনে ডিম পাইছিলাম মনে হয় খুব সম্ভবত যতটুকু মনে পড়ে ১৮২টা। কিন্তু প্রচুর শীত। এত শীতে আসলে এই ডিমগুলা ওরা পারতে পারে না। আসসালামু আলাইকুম। স্বপ্নায়কের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনেকদিন পরে আজকে ভিডিও নিয়ে আসলাম, কারণ হলো কি যে মাঝখানে প্রচুর একটা গ্যাপ ছিল, এরকম কাজকর্ম ছিল বা সময় পাই নাই। প্রচুর ব্যস্ততার মধ্যে সময় কাটতেছিল, এর জন্য আপনাদের সামনে ভিডিও আনতে পারিনি, এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে একটু আপডেট আপনাদেরকে জানাবো। প্রায় ১ মাস পরে আমার কোয়েল পাখিগুলো ডিম দিতেছে, প্রায় ১ মাস। এই ১ মাস পরে আসলে কিভাবে কি হচ্ছে সব ডিটেলস আজকে এই ভিডিওতে দিব। সেই ভিডিওটি কেউ না টেনে একবারে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। তো এর আগে হয়তোবা দেখছিলেন যে ৭ দিনে আসলে কতগুলা ডিম দিছিল। এখন ৭ দিনে যে ডিমটা পাইছিলাম আমি, এই ১ মাস পরে কিন্তু ওই ডিমটা পাই নাই। এটা একটা বিরাট একটা লস বলতে পারেন। লস বলতে আমার প্রফিট থেকে লস হচ্ছে, কারণ আমি হলো প্রথম ৭ দিনে ডিম পাইছিলাম মনে হয় খুব সম্ভবত যতটুকু মনে পড়ে ১৮২টা। বাট এখন ১ মাস হয়ে গেছে, আমার কিন্তু এই ডিম যতগুলা কোয়েল পাখি আছে আপনার 70% কেবল ডিম আসছে। 90% যেখানে ডিম আসার কথা সেখানে 70%। এটা আসার একটা কারণ হইলো, যেহেতু প্রচুর পরিমাণে আপনার শীত পড়ছে, শীত পড়ার কারণে হইলো আপনার এই সমস্যাটা হয়েছে। আর দেখতে পারেন আপনারা যদি একটু পাখিগুলো দেখে একবার এগুলো ঝুমে ঝুমে থাকে, যদিও আমি এগুলার কোর্স করাইতেছি, ওষুধের কোর্স করাই, বাট তারপরেও না এই সমস্যা হয়েছে কি যে প্রচুর শীত। এত শীত আসলে এই ডিমগুলো ওরা পারতে পারে না এবং সমস্যা হয়। টেম্পারেচারটা একটু ফ্যাক্ট করে এই ডিমের সাথে। তো এখন আর আলহামদুলিল্লাহ ৩০০+ আমি ডিম পাই, যেখানে ৪০০+ ডিম পাওয়ার কথা। যদি আমি ৪০০+ ডিম পাই সেক্ষেত্রে দেখা গেছে আমার একটা প্রফিট মোটামুটি মাসে থাকে, এখনও প্রফিট থাকে টুকিটাকি আর কি, ওরকম না। দেখা গেছে ডিম বিক্রি করে আমি যতটুকু হিসাব করলাম, গতকাল রাত হিসাব করছি, ২৯ দিনে আমার টোটাল মোটামুটি ডিম বিক্রি করে শুধু ডিম থেকে ইনকাম হয়েছে ১০ থেকে ১১ হাজার টাকা, যেখানে হওয়ার কথা ছিল ১৮ থেকে ২০ হাজার টাকা। অর্থাৎ এই ডিম কম আসার পরে আপনার দেখা গেছে ৬ থেকে ৭ হাজার টাকা কম হয়েছে। তো এটা আসলে হতাশার কিছু নেই, যেহেতু ডিমগুলা পারতেছি রানিং। আর আজকে দেখে আমি এখনো জানি না যে কতগুলা ডিম দিছে, যদি এগুলাই করি উঠানোর পরে বোঝা যাবে। তবে আমি আশা করি আজকে হয়তো ডিম বেশি দিছে, যদি একটু জুম করে দেখানো যায় এদিকে, যে হয়তোবা দেখতেছেন যে প্রায় আজকে ডিম মনে হয় একটু বেশি উঠবে, আশা করি ৩২০টা। যদি আপনারা ভিডিওর পরে আপনারা হয়তোবা দেখতে পারেন। আর এর আগে একজন ভাই বলছিলেন যে ভাই শীতকাল আসলে কিভাবে পাখির ওষুধের কোর্সগুলো করাই আমি, তো এগুলো একটু দেখাবো আমরা যদি একটু ওই পাশে যাই। তো আমাদের এখন যে সকল ওষুধ চলতেছে আর কি, তো এই যে ওষুধ চলতেছে হলো আপনার ক্যালপ্লেক্স চালাই আমি। ক্যালপ্লেক্সটা কীভাবে চালাই, আজকে সকালে দেই, রাতে একটা অন্য একটা দেই। আমি টোটাল এখন 4টা ওষুধ দিচ্ছি, যে ক্যালপ্লেক্স, জিঙ্ক এবং হচ্ছে আপনার ইজি ইসেল। এদিকে আসো একটু, এদিকে বোঝা যায়। এই যে ক্যালপ্লেক্স, জিঙ্ক আর ইসেল, এবং হচ্ছে আপনার আরেকটা হচ্ছে আরেকটা কি যেন ছিল, ADE3, ইএস ADE3। এই 4টা ওষুধ আমি খাওয়াই, র্যান্ডমলি খাওয়াই। দেখা গেছে আপনার আজকে সকালে একটা দিছি ক্যালপ্লেক্স, কালকে সকালে আবার এটা দিব, এটা দুপুরে দিব, আবার এটা রাতে দিব, এটা আবার রাতে দিব, এরকম করে মানে 6 ঘন্টা পর পর এটা চেঞ্জ করতে হয়। যদি আমি 6 ঘন্টা পর পর না, আমার একটু টাইম লাগে। আরেকটা বিষয় যে শীতের বেলায় কিন্তু আপনার একটু মনে রাখতে হবে যে পাখিগুলো কি ঝুমে কিনা বা ফেদারগুলো উপরে উঠে যায় কিনা, এরকম দেখা গেছে। তো এরকম যদি হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদেরই করতে হবে। আপনার ওই যে শীতের যে কোর্সটা আছে আপনার সেটা করাতে হবে। আমি তো হলো G20 ভেট এটা খাওয়াই, বা মাইক্রোনিড এটাও খাওয়াতে পারেন, বা মাইক্রোনিডও খাওয়াতে পারেন। এই মাইক্রোনিডটা খাওয়ালে হবে কি যে শীতের যে ভাবটা আছে সেই ভাবটা চলে যাবে। আর এই তো এখন হচ্ছে অলওয়েজ খেয়াল রাখতে হবে, কোয়েল পাখি যারা নতুনভাবে শুরু করতে চাইতেছেন শীতকালে পারলে অবশ্যই, দেখেন আমার চারপাশে কিন্তু পলিথিন দেওয়া আছে, হয়তো বা দেখতেছেন। এই পলিথিনগুলো কিন্তু দেওয়া থাকলে বাহির থেকে কুয়াশা আসতে পারে না। আর বাহির থেকে কুয়াশা না আসলেই কিন্তু পরে দেখা গেছে এটা ওই ওইরকমভাবে শীত লাগবে না, এবং উপরেও দেখা গেছে পানি টানি যাতে না পড়ে, আমি মোটামুটি ছালা বস্তা যেগুলো ছিল সেগুলো দিয়ে দিছি। তো এই হচ্ছে আজকের আপডেট মোটামুটি। আর কোয়েল পাখি নিয়ে আমি আসলে এখন নিয়মিত ভিডিও বানাবো, যেহেতু অনেক রেসপন্স পাইতেছি। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাপোর্ট করতেছেন। আর ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, হয়তো আপনাদের মাধ্যমে অন্য কারোর লাভ হতে পারে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।